আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করে রেখেছে ছাত্র জনতা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, বিস্তারিত জানাবেন। দাবি দেওয়া পূরণের জন্য যে আন্দোলন সেটি তৃতীয় দিন এবং শাহবাগের যে অবরোধ কর্মসূচি সেটি দ্বিতীয় দিন চলছে এবং যেহেতু দ্বিতীয় দিনের মতো কর্মসূচি এখানে চলমান আছে, কাজেই ছাত্র জনতা তারা শাহবাগ এলাকা ত্যাগ করেননি, তারা এখন এখানে অবস্থান করছেন এবং তারা দুপুর ৩টা নাগাদ এখানে একটি গণজমায়েত করবেন, যেখানে মূলত রাজধানীবাসী সড়কে নেমে আসবেন, রাজপথে নেমে আসবেন এবং যে ৩টি দাবি উত্থাপন করা হয়েছে সেই ৩টি দাবির পক্ষে তারা এখানে অবস্থান গ্রহণ করবেন। সেই ৩ দাবি পূরণ হওয়ার পরে তারা এই সড়ক ছাড়বেন। তো আপাতত এখানে যারা অবস্থান করছেন আমরা কথা বলে দেখেছি, এখানে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠন ব্যক্তি উদ্যোগে তারা অনেকেই এখানে এসেছেন এবং তারা সেই ৩টি দফা যেটি বলছিলাম, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এবং দল হিসেবে আওয়ামী লীগের গণহত্যার বিচার করা এবং জুলাই যে ঘোষণাপত্র সেটি নিশ্চিত করা, সেই 3টি দাবির পক্ষেই মূলত এখানে বারবার স্লোগান দেওয়া হচ্ছে। এই অঞ্চলটিকে মুখরিত রাখা হচ্ছে। দুপুর 3টা নাগাদ যদিও গণজমায়েত হবে, তার আগে থেকেই ছাত্র জনতা তারা তার কাজ ফেলে এসে তারা শাহবাগ এসে জড়ো হচ্ছেন। তারা একত্রিত হচ্ছেন, তারা সংগঠিত হচ্ছেন এবং তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা বলছেন আসলে ফ্যাসিস্টের পুনরুত্থান রোধ করতে তাদের যে 3টি দফা তারা উত্থাপন করেছেন এটি খুবই প্রাসঙ্গিক এবং সেটি অবশ্যই তারা বাস্তবায়ন দেখতে চান এবং একই সঙ্গে তারা সরকারের প্রতি অভিযোগটাও আনছেন আসলে এই 3টি দাবি আসলে 10 মাস পরে এসে নয়, এটি আসলে 5 আগস্টের পরপরই আসলে দায়িত্বটি পালন করা উচিত ছিল সরকারের। সেই অভিযোগ যেমন রাখছেন, একই সঙ্গে আর কোনো কালক্ষেপণ তারা দেখতে চান না। তারা সেই দাবি দেওয়ার পক্ষেই মূলত এজন্য আজকে কঠোর অবস্থানেই আছেন এবং গতকাল রাত 11টা নাগাদ যখন নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়েছিলেন রাজধানীবাসী সহ সারা দেশবাসী রাস্তায় নেমে আসবেন, রাজপথে নেমে আসবেন এই 3টি দফার পক্ষে, সেই ডাকে সাড়া দিয়েই মূলত আমরা দেখছি রাজধানীতে কয়েকটি স্থানে ইতিমধ্যেই গণজমায়েতের পক্ষে অবস্থান নিতে দেখা গিয়েছে এবং ইতিমধ্যে আমরা এটিও দেখেছি যে আসলে যারা উদ্যোক্তা এই আন্দোলনের তারা বলছেন যে আসলে মহাসড়কগুলো যাতে ব্লকেটের কর্মসূচি আওতার মুক্ত রাখা হয় সেই দাবিতে একাত্মতা পোষণ করে যেহেতু শুধুমাত্র শাহবাগেই এই অবরোধ কিংবা ব্লকেট কর্মসূচি পালন করতে বলা হয়েছে, কাজেই এই শাহবাগটি এই মুহূর্তে অবরোধের মধ্যেই আছে, যে কারণে এই অঞ্চল দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না এবং শুধুমাত্র পায়ে হেঁটে মানুষ চলাচল করতে পারছেন এবং যারা এই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন তারাও বলছেন তারা আসলে জনদুর্ভোগ চান না, তারা শেষ দেখতে চান। তবে সেই শেষ দেখতে চাওয়ার সঙ্গে 3 দফা বাস্তবায়নের শেষটাও তারা এই রাজপথ থেকেই সমাধান দেখতে চান, শেষ দেখতে চান। মেহেদী, পরবর্তী বুলেটিনে হয়তো আবারও এই সংবাদ রাতে যুক্ত হবো। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ।